শালি আদি ঘরওয়ালি হাসি ঠাট্টা করে বলতে শোনা যায় কথাটি, অর্থাৎ জামাইবাবুর সাথে শালির হাসি ঠাট্টার সুন্দর একটি সম্পর্ক। আর সেই সম্পর্কের মধ্যে জামাইবাবুরে এমন জঘন্যতম কাজে ছি ছি করছে এলাকার মানুষ। নাবালিকা শালিকা ঠান্ডা পানীয়র সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে খাইয়ে ধর্ষণের অভিযোগে ধৃত জামাইবাবু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত জামাইয়ের নাম শুভ দেবনাথ, বাড়ি পেট্রাপোল থানার ৬ ঘড়িয়া এলাকায়। বুধবার সকালে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রে জানা গিয়েছে অভিযুক্তর বছর খানিক আগে ভালোবাসা করে বিয়ে হয় নির্যাতিতা দিদির সঙ্গে। তারা ২ বোন। সম্প্রতি তাদের মা কর্মসূত্রে পুনেতে গিয়েছিলেন। অভিযুক্তর দিন কয়েক আগে তার স্ত্রীকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছিল। ফাঁকা বাড়িতে শুভ স্ত্রী ও শ্যালিকাকে সামনে বসিয়ে নেশা করে সেই সময় স্ত্রী ও শ্যালিকাকে ঠান্ডা পানীয় খাওয়ায়। অভিযোগ, সেই ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে দেয়। স্ত্রী বমি ভাব নিয়ে বাথরুমে যেতেই বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে শ্যালিকাকে ফাঁকা ঘরে ধর্ষণ করে অভিযুক্ত। অভিযোগ জানাজানি করলে দিদির সংসার ভেঙে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। নাবালিকার মা পুনে থেকে ফিরতে এই ঘটনার কথা জানতে পেরে এদিন সকালে বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ শুভ দেবনাথকে গ্রেফতার করেছে। হয়েছে এই শুভ দেবনাথ, এর বাড়ি ছয়গড়িয়া অঞ্চলে। এ তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। শ্বশুর বাড়িতে কেউ ছিল না। শ্বশুর বাড়ি যখন বেড়াতে এসেছিল ওর বউকে নিয়ে, বউর নাম অর্পিতা মণ্ডল। অর্পিতা মণ্ডল যখন মাইনর, কয়েক বছর আগে ওর সঙ্গে ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল। বিয়ে করার পর এবার বেড়াতে এসে অর্পিতার একটা ছোট বোন আছে, মাইনর গার্ল, যার বয়স ১৭ বছর। এই বাড়িতে যখন একা ছিল অর্পিতা এবং ওর বউ ছিল, এই দুজনের সঙ্গে বসে ও মদ খায়। খাওয়ার পরে এবং কিছু নেশাদ্রব্য তার মধ্যে মিশিয়ে দেয়। মানে ওদের দেখায় যে তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও, আমি নেশা করছি। কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তার মধ্যে নেশাদ্রব্য মানে মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ওরাও অনেকটা সেন্সলেস টাইপের হয়ে যায়। তখন বড় মেয়ে বাথরুমে ঢোকে, মানে যেহেতু একটা অচৈতন্য ভাব এসে যায়। আর ছোট মেয়ে বাইরে ছিল, শুয়েছিল এই খাওয়ার পরে। তখন ও করে কি, যখন বাথরুমে ঢোকে তার স্ত্রী, শুভর স্ত্রী, তখন বাইরে দিয়ে ও আটকে দেয়, ছিটকেনি আটকে দেয় যাতে বেরোতে না পারে। এই অবস্থায় ওর বউ ভিতরে ঢুকে গেল। তখন ও ওই অনেকটা বেহুশ মতো অবস্থায় তার শালি যখন তার ঘরের মধ্যে রয়েছে, তখন তার শালিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে বলে যে তুই এই কথা যদি কাউকে বলিস তাহলে তোর দিদিকে তো আমি মেরে ফেলে দেবো, আর তোর ওই ঘর সংসার সব নষ্ট হয়ে যাবে, তুই এ কথা কাউকে বলবি না। সে দীর্ঘদিন ঘটনার প্রসঙ্গ কাউকে বলিনি। তা আজকে বাধ্য হয়ে সে, তার মা যখন পুনে ছিল, পুনেতে থাকে, যখন এসছে কালকে বাড়িতে, তখন মাকে ঘটনা বলে ওর মা এসে আজকে বনগাঁ থানায় এসে একটা অভিযোগ করে ওর বিরুদ্ধে ৬ নম্বর পক্সো ধারায় এবং ৫০৬ যে হুমকি দিয়েছিল এই ধারায় অভিযোগটা পুলিশের কাছে করে। সেই পক্সো ধারায় অভিযোগ করার পরিপ্রেক্ষিতে আজকেই তাকে গ্রেফতার করে এবং আজকে কোর্টে প্রডিউস করে এবং কোর্টে তাদের ওয়ারিং অ্যাপারেলস কালেক্ট করার জন্য প্রেয়ার দিয়েছে এবং হসপিটালে এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্যে এবং মেয়েকে নিয়ে এসছে এবং এই হসপিটালে তাদের দুজনকে মেডিকেল করানোর জন্য প্রেয়ার দিয়েছে পুলিশ। আজকে আদালতে ৫ দিনের পিসি, কোর্ট ৩ দিনে অ্যালাউ করেছে। আগামী ২৪ তারিখে আবার ফার্দার তাকে কোর্টে প্রডিউস করবে আফটার পিসি রিটার্ন এবং সেই দিন আবার ফার্দার হিয়ারিং হবে।